তালা দেওয়া ছিল, এখন তালাটা আমি আনলক করলাম। আনলক করে এখন দরজাটা আমি খুলবো, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সকলের সাথে থাকবেন। এই দেখুন কি একটা অবস্থা আমার রুমের। এখানে আমের বড়া পড়ে আছে, ময়লা আবর্জনা, একটা ভয়ঙ্কর একটি জায়গা। তো এখানে কোনো লাইট নেই, পানির লাইন নেই, কিছু নেই। তো আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ময়লা পড়ে আছে, পাটি পড়ে আছে, অনেক কিছু, এবং ইলেকট্রিক কারেন্ট যেগুলো আছে, আর ওইদিকে শহর, আর পিছনে ওইদিকে জংলা, এত কিছু দেখানো আমার পক্ষে এখন সম্ভব না। তো এই হলো আমার ওয়াশরুম, যেটা এখনো কাজ করা হয়নি। তো এখানে থাকি, আমার ভাড়া টাড়া দেওয়া লাগে না। তো আপনাদের কাছে সময় নষ্ট না করে আমি এখন এটা আপনাদেরকে জানাচ্ছি। দেখেন, এটা হলো আমার রুম। তো এখানে আমি মূলত থাকি, শুধু আমি যে জায়গাটা আমাদের থাকি সেই জায়গাটাই গিয়ে আপনাকে দেখাচ্ছি, এটা একটু ভালোভাবে থাকে। তো আর চারদিকে যা আছে সব কিছু ময়লা আবর্জনায়, দেখেন আয়না পড়ে আছে, চিরুনি পড়ে আছে, দেখেন এগুলো আমাদের যদি হাত দেওয়া যায় তাহলে দেখেন কতটুকু ধুলা বালি পড়ে আছে। তো ওইগুলা তো আমি আপনাদেরকে বলবো না, কাঁথা বালি স্ল্যাব তো সব অনেক কিছু আছে। তো দেখেন এখানে গাছ গাছালি ছিল, তো আমি ওইগুলো অনেকটা আমি পরিষ্কার করেছি, সেই জন্য এখন এখানে আর নেই, আপনাকে আমি দেখাতে পারছি না এখন। তো এখানে রড পড়ে আছে, কি একটা অবস্থা, বাজে একটা অবস্থার মধ্যে আমি গত 1.5 মাস ধরে থাকছি। তো কি আর করা, আমাদের মতো মানুষ, গরিব মানুষের তো এরকম জায়গায় বেটার। তো আপনাদেরকে কি আর বলবো, এখানে থাকছে। আজকে ভিডিওটি এই পর্যন্তই। তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আর রাতে অনেকটা ভয় করে, মাঝে মাঝে প্রথম প্রথম একটু একটু ভয় করতো, এখন ভয়টা একটু কমছে। আপনারা সকলে একটু চেষ্টা করবেন আমার এই চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক এবং আপনাদের মতামত জানাবেন, যে আপনারা কীরকম একটা রুমে কি থাকতে পারবেন নাকি। এখানে বন্ধ করার কারণে আমি ভালোভাবে দেখাতে পারছি না। তো ওই রুমটার মধ্যে কি আমি আপনাদেরকে একটু দেখাই, আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এখানে হুজুররা আছে, এখানে মাঝে মাঝে এসে পড়াইতো, এখন আর পড়াই না। তো এখানে রেল আছে, কোরআন শরীফ আছে, আবার টাইম ঘড়ি আছে, প্যান্ট আছে, আবার বাতি আছে। কিন্তু এই রুমে তো তারা সবসময় থাকে না, তারা দিনে আসে ক্লাস করে। তো আমার রাতটা কাটাতে, তো আমি জব শেষে রাত্রে যখন এখানে প্রথম প্রথম কাটাতাম, একটু একটু ভয় লাগতো, এখন আর ভয় লাগে না। তো আমার রুমটা তো আপনারা সকলে দেখেছেন। সকলে একটু আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ আমাকে হেফাজত করে, এবং আমার এই চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, এবং এটা আমি ফেসবুকেও আপলোড করব। তো আপনারা ফেসবুকে ফলো দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত ভিডিও। ধন্যবাদ।